হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো কিভাবে মোবাইল দিয়ে এনআইডি কার্ড অথবা নিজের নাম সার্চ দিয়ে ভোটার সিরিয়াল নাম্বার বা ভোটার ক্রমিক নাম্বার বের করা যায়। সমালোচনা না করে সম্পূর্ণ দেখি, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথম পদ্ধতিতে আমরা শিখব কিভাবে নিজের নাম বা পিতামাতার নাম সার্চ দিয়ে ভোটার সিরিয়াল নাম্বার বা ভোটার ক্রমিক নাম্বার বের করা যায়। এই জন্য আমরা সর্বপ্রথম অ্যাপস গিলার এখানে এসে সর্বপ্রথম আমরা ড্রাইভে প্রবেশ করব। ড্রাইভে প্রবেশ করলে নিচের দিকে লক্ষ্য করবেন প্লাস এবং নিউ নামের একটি অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আপলোড নামে একটি অপশন আসবে, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমার মেমোরি বা ডেস্কটপ শো করবে। মেমোরিতে আগে থেকেই আমি আমার এলাকার ভোটার তালিকা পিডিএফ ফাইলগুলি ডাউনলোড করে রেখেছি। এগুলি আমরা সিলেক্ট করে উপরের দিকে সিলেক্ট অপশানে ক্লিক করলে আমার পিডিএফ ভোটার তালিকাগুলি আমার ড্রাইভে আপলোড হয়ে যাবে। আপনারাও আপনাদের নির্দিষ্ট এলাকার ভোটার তালিকার পিডিএফ ফাইলগুলি ডাউনলোড করে নেবেন আগে থেকেই। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে কিছু এলাকার ভোটার তালিকার পিডিএফ ফাইলগুলি দিয়ে দিব, আপনারা ওখান থেকেও চাইলে নিতে পারবেন। আপলোড শেষ হয়ে গেলে এই পিডিএফ ফাইলগুলি ফিমেল এবং মেল অর্থাৎ পুরুষ এবং মহিলা আকারে আছে। একটি মহিলা পিডিএফ ফাইল এবং একটি পুরুষ পিডিএফ ফাইল। প্রতিটি কেন্দ্রের একটি মহিলা পিডিএফ ফাইল থাকে এবং একটি পুরুষ পিডিএফ ফাইল থাকে। পুরুষ পিডিএফ ফাইলে পুরুষ নাম সার্চ দেওয়ার জন্য পুরুষ পিডিএফ ফাইলটি আমি ওপেন করি। পুরুষ পিডিএফ ফাইলটি ওপেন করলে উপরের দিকে কর্নারে সার্চ নামের একটি আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করি। এই আইকনটিতে ক্লিক করলে আমার সার্চ দেওয়ার একটি অপশান তৈরি হবে। আমি এখানে আমার নাম যদি লিখে দেই, আমার নাম লিখে দেওয়ার সাথে সাথে লাল কালারের অনেকগুলি মাহবুব নাম চলে আসলো। এই মাহবুব নামগুলি হচ্ছে নির্দিষ্ট ক্রমিক নম্বর। এভাবে আপনারা নাম দিয়ে কিংবা পিতামাতার নাম দিয়েও বাইর করতে পারেন। যেমন আমি যদি লিখে দেই আমি মায়ের নাম লিখে দিলাম, তারপরেও কিন্তু আমার নির্দিষ্ট ভোটার ক্রমিক নাম্বারটি চলে আসলো। আমি যদি আমার জন্ম তারিখটি দিয়ে দেই, তারপরেও কিন্তু ওই জন্ম তারিখে যে কটি নাম আছে প্রতিটি নামেই চলে আসবে। আপনারা এভাবেই নাম, জন্ম তারিখ কিংবা পিতামাতার নাম সার্চ দিয়ে আপনাদের ভোটার ক্রমিক বা সিরিয়াল নাম্বারটি বের করতে পারেন। এবারে আমরা দেখাবো দ্বিতীয় পদ্ধতি, এনআইডি কার্ডের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিভাবে ভোটার ক্রমিক বা সিরিয়াল নাম্বার বের করা যায়। এজন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোর ওপেন করি। প্লে স্টোর ওপেন করে সার্চ অপশানে গিয়ে সার্চ দেব SMART স্মার্ট ইলেকশন। স্মার্ট ইলেকশন লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপস চলে আসবে। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসটি চলে আসবে। এটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। আমার যেহেতু পূর্বে ডাউনলোড করে ইনস্টল করা আছে, সেহেতু আমার এই অ্যাপসটি প্লে স্টোরে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নিয়ে আপনাদের অ্যাপসে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন হয়ে গেলে উপরের দিকে সার্চ আইকনটিতে ক্লিক করবেন। সার্চ আইকনটিতে ক্লিক করলে দেখবেন ইন্টার এনআইডি নাম্বার। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার নিচের দিকে ইন্টার ডেট অফ বার্থ। সর্বপ্রথম আমাকে সালটি দিতে হবে, ডেট অফ বার্থের বা জন্ম তারিখ। এখানে আমি জন্ম তারিখটি দিয়ে দেই, এরপরে মাস, এরপরে দিন, দিয়ে ওকেতে প্রেস করি। আমার জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে সার্চ অপশানে ক্লিক করি। ব্যাস, চলে আসলো আমার ভোটার ক্রমিক নাম্বার এবং ভোটার সেন্টার। আমার সেন্টারের লোকেশন এবং ছবি সহ কিন্তু আমার সিরিয়ালটি চলে আসছে। আপনারা এভাবেই এনআইডি কার্ড দিয়ে আপনাদের ভোটার ক্রমিক নাম্বার এবং কেন্দ্রের লোকেশন বের করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।